this, my mind takes flight. প্রেগনেন্সি অ্যান্ড স্পিরিচুয়ালিটির নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু কসমিক ফ্লো অ্যান্ড আই এম ডক্টর চন্দ্রিমা লোধ, ইউর স্পিরিচুয়াল হিলার। গত কয়েকটা এপিসোডে আপনারা দেখেছেন যে প্রেগনেন্সি এবং স্পিরিচুয়ালিটি রিলেটেড আমি কিছু ভিডিও পোস্ট করেছি এবং আশা করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ যে আপনারা আপনাদের মূল্যবান সময় খরচ করে আমার ভিডিওগুলি দেখেছেন। তো বেসিক্যালি প্রেগনেন্সি এবং স্পিরিচুয়ালিটি রিলেটেড যে লাস্ট ভিডিওটি ছিল সেখানে আমি স্বামী নিষ্কামানন্দর লেখা একটি বই নিয়ে আলোচনা করছিলাম। তো ওনারই বই নিয়ে আমি আরও কয়েকটি জ্ঞান আপনাদের সামনে সরবরাহ করতে চলেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে, কারণ সবারই সব সময় সব কিছু জানা পসিবল হয়ে ওঠে না। এবং যারা প্রেগনেন্ট হিউম্যান রাইট নাও এবং যারা হতে চাইছেন প্রেগনেন্ট তাদের জন্য এবং যারা নতুন মা হয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং বাকি অন্যান্যরা, পরিবার পরিজন যাদেরই বাড়িতে কেউ না কেউ প্রেগনেন্ট, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে? যে আপনারা এগুলো জেনে তাদেরকে ওই ইনফরমেশনগুলো দিতে পারবেন, সার্ভ করতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনিও একজন হিলার হিসেবে কিন্তু পর্যবসিত হবেন। তো আর সময় নষ্ট না করে আমি ওনার লেখা যে বইটি রয়েছে সেখান থেকে কয়েকটা পাতা আজকে আপনাদের সামনে পরিবেশন করছি। Health for All by 2000 AD, Reproductive and Child Health Care, Safe Motherhood and Child Survival Risk Approach, MCH Care, Terminology, Medical Council of India। গত 2000 খ্রিস্টাব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। তাতে সবার স্বাস্থ্য সুরক্ষা কেমনভাবে নিরূপণ হওয়া উচিত তার বিশদ আলোচনা হয়েছিল। সেই আলোচনা সভায় সমস্ত পৃথিবী এবং ভারতবর্ষের সকলের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। 1998 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার আলমা আটা শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সচেতনতার যে বিশাল কর্মসূচি নেওয়া হয়েছিল তা ভারতবর্ষ সহ পৃথিবীর সকল দেশের ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল। আর সকলেই ওই কর্মসূচি অনুসারে সবার স্বাস্থ্যের উন্নতি ও প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা অবলম্বন করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যে আলোচনাগুলি স্থান পেয়েছিল তা হলো যথাসুন্দর মাতৃত্ব এবং সুরক্ষিত শিশু স্বাস্থ্য সচেতনতা, যাকে বর্তমানে স্বাস্থ্য সচেতনতা পরিবার পরিকল্পনা বলা হয়, ফ্যামিলি প্ল্যানিং, গর্ভ অবস্থায় মায়ের ধনুষ্টঙ্কার রোগের বিরুদ্ধে প্রতিষেধক টিকাকরণ, শিশুর সম্ভাব্য 6টি সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে টিকাকরণ, যেমন বিসিজি, ওরাল পোলিও, ডিপিটি ভ্যাকসিন, সুষম খাদ্য সরবরাহ বা পুষ্টিসম্মত খাদ্যের ব্যবস্থা, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিকভাবে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা, সবার স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতার শিক্ষা, সংক্রামক সমস্ত রোগের ক্ষেত্রে প্রতিষেধক ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংক্রামক রোগগুলি যথা কলেরা, বসন্ত, টাইফয়েড, ম্যালেরিয়া, কিছু ক্ষেত্রে যক্ষা, কুষ্ঠ, পাইলেরিয়া, খোস মাচড়া, চুলকানি এবং গ্যাস্ট্রোইন্টেস্টিয়ান বা গ্যাস্ট্রাইটিস ইত্যাদি। সাধারণভাবে আঘাতপ্রাপ্ত স্থানের সঠিক চিকিৎসা, সুরক্ষিত মাতৃত্ব এবং স্বাস্থ্য সচেতনার দিকগুলো, প্রাথমিকভাবে শিশুর রোগ প্রতিরোধক টিকাকরণ, অবাঞ্ছিত গর্ভধারণের প্রতিরোধক ব্যবস্থা, মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য সুরক্ষার মধ্যে অ্যান্টিনাটাল অবস্থা থেকে সন্তান প্রসবের পূর্বে, সন্তান প্রসবের সময় ও শিশু জন্মের পর স্বাস্থ্য সচেতনতা, প্রসবের সময় কৃত্রিমতা ছাড়াই প্রসব হওয়ার জন্য স্বাস্থ্য সচেতনতা, প্রসবের পরে মা এবং শিশুর স্বাস্থ্য সচেতনতা, শিশুর সুষ্ঠু পরিচর্যা, টিকাকরণ, মাতৃদুগ্ধ সেবন, পেটের অসুখজনিত রোগে জীবনদায়ী ওষুধ, লবণ জল ও গর্ভরোধের দ্বারা পরিবার পরিকল্পনা। উক্ত সব ব্যবস্থাগুলি নিরাপদ মাতৃত্ব ও শিশু সুরক্ষার কর্মসূচি। তদুপরি নিরাপদ মাতৃত্ব এবং শিশু সুরক্ষার আরও দুটি জরুরি স্বাস্থ্য সচেতনতার নির্দেশ দেওয়া হয়েছিল, যা দম্পতি ও সাধারণের গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য শিক্ষা। দ্বিতীয়ত, মায়ের গর্ভ অবস্থা এবং শিশু জন্মের সময় ও শিশু জন্মাবার পরবর্তী সময় বিশেষ প্রয়োজন শিশু ও মায়ের গুণগত স্বাস্থ্য পরিষেবা। 1998 খ্রিস্টাব্দে কায়রো শহরে জনসম্পদ উন্নয়ন সম্পর্কে যে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল তাতে পুনঃ উৎপাদনশীল স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিটি সমস্ত দেশের ক্ষেত্রে প্রযোজ্য। ভারতবর্ষের ক্ষেত্রে এই কর্মসূচির সাথে
শিশু সুরক্ষার সচেতনতা বিষয়টি ঘোষিত হয়েছিল। এই কর্মসূচির নামকরণ হয়েছিল পুনঃ উৎপাদনশীলতা ও শিশু সুরক্ষায় সচেতনতা কর্মসূচি। এই কর্মসূচির সাথে পরিবার কল্যাণ ও নিরাপদ মাতৃত্ব ও শিশু জীবন সুরক্ষার কর্মসূচিও নেওয়া হয়েছিল। সন্তান উৎপাদনের বয়সসীমা যুবতীর ক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্বে ও যুবকের 21 বছরের ঊর্ধ্বে হওয়া উচিত। বিবাহের পর প্রথম গর্ভধারণের সময় বিশেষ যত্ন নেওয়ার এবং এইডস, থ্যালাসেমিয়া, গনোরিয়া ইত্যাদি বিভিন্ন যৌন সংক্রামিত রোগের প্রতিষেধক ব্যবস্থা গ্রহণের এবং গর্ভনিরোধক ব্যবস্থা, অবাঞ্ছিত মাতৃত্ব, পরিবার পরিকল্পনা ও পরিবার কল্যাণ কেন্দ্রে সর্বদাই যেন রোগ প্রতিরোধক ঔষধ পাওয়া যায় সেসব ব্যবস্থাতে নির্দেশও দেওয়া হয়। সুরক্ষিত মাতৃত্বের কার্যকরী ব্যবস্থা ও সচেতনতা এবং এই ব্যাপারে পুরুষ অভিভাবক বা স্বামীদের সহযোগিতার কথা বলা আছে। পুষ্টি বিষয়ক কার্যকরী ব্যবস্থা ও সচেতনতা এবং সুরক্ষিত মাতৃত্ব রক্ষা করার জন্য গর্ভাধারে ক্ষতজনিত রোগের চিকিৎসা ও প্রতিষেধক ব্যবস্থা সহ যৌন সংক্রামিত রোগের চিকিৎসা ও প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। সন্তান প্রসবের পরবর্তী সময় ও পুনরায় সন্তান ধারণ করার উপযুক্ত করে তোলার জন্য উপযুক্ত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার বর্ণনা সহ বয়সকালে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর বিশেষ শিক্ষা ও সচেতনতার কথাও বলা হয়েছে। 2000 খ্রিস্টাব্দে সবার স্বাস্থ্যের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা বিশেষ এই আলোচনাগুলো হয়েছিল। স্বাস্থ্যই সম্পদ। এই সম্পদকে অটুট এবং অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন শারীরবিজ্ঞানীরা দেশকাল পাত্রভেদে মানুষের জীবনধারা এবং খাদ্যাভ্যাস অনুসারে বিভিন্ন সুষম খাদ্যের কথা সর্বসাধারণের জন্য বিভিন্ন পুস্তকে লিপিবদ্ধ করে গেছেন। কিন্তু এই স্বাস্থ্যকে গর্ভ থেকেই অক্ষুণ্ণ রাখবে যারা, সেই সব মায়েদের সম্বন্ধেও বেশ কিছু সতর্কতার কথা বলে গেছেন জ্ঞানীরা। এখন যদি তারা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয় এবং শিশুকাল থেকেই শিশুদের সুন্দরভাবে পরিচর্যা করে সুষম খাদ্য এবং পানীয় ব্যবহার করে, প্রাথমিকভাবে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা রক্ষা করে, তাহলে শিশুদের স্বাস্থ্য ভালো থাকবে, যার জন্য আমার এই ভিডিওটি করা। সকলের সুন্দর স্বাস্থ্যের জন্য পূজ্যপাদ শ্রদ্ধেয় গুরু মহারাজ স্বামী পরমানন্দজি বললেন, প্রথম দেহবিজ্ঞান বা শারীরবিজ্ঞান জানতে হবে দেহের স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার জন্য। তারপর মনের ভাষা জানতে বললেন মনের স্বাস্থ্য বৃদ্ধির জন্য, এবং শেষে নিজেকে জানার জন্য আত্মতত্ত্ব জানতে বললেন। যিনি দেহতত্ত্ব, মনস্তত্ত্ব ও আত্মতত্ত্ব জেনেছেন তিনি সুস্বাস্থ্যের অধিকারী। পেশিবহুল শরীরকে সুস্বাস্থ্য বলা যায় না। দেহ মনের স্বাস্থ্যই প্রকৃত স্বাস্থ্য। তাই সকলের সুন্দর স্বাস্থ্যের জন্য অন্নের দ্বারা অন্নময় কোষ, প্রাণায়াম দ্বারা প্রাণময় কোষ ও মনোময় কোষের পুষ্টি বিধানার্থ একাগ্রতা ও ধ্যান অভ্যাসের প্রয়োজন। দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে ধ্যানাভ্যাসের ফলে মানবের মনোময় কোষ পুষ্ট হয়। মনোময় কোষ সুস্থ সুন্দর হলে তবেই তো মানবিক গুণগুলি, মনুষ্যচিত আচরণগুলি বিকশিত হতে পারবে। প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, স্নেহ, সহানুভূতি, বদান্যতা এই গুণগুলির বিকাশ ঘটা তখন সম্ভব। এই মানবিক গুণের প্রসার যার মধ্যে ঘটবে তার দ্বারা কখনোই জীবন বিরোধী কাজ সম্ভব নয়। তার ভাবনার দ্বারা যে কোনো কথা বা যে কোনো কাজ সবই জীবনমুখী হবে। তাহলে দেহ ও মনের স্বাস্থ্যই প্রকৃত স্বাস্থ্য। মানব শরীর 5টি কোষ দিয়ে গঠিত: অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময় কোষ। বর্তমানে শরীর অন্নের দ্বারা প্রতিপালিত, তাই অন্নময় কোষকে পুষ্টিগুণযুক্ত খাদ্য দ্বারা সুস্থ এবং সুন্দর রাখা যায়। প্রাণের পুষ্টি বিধানার্থ দীর্ঘদিন প্রাণায়াম অভ্যাস দ্বারা প্রাণ শান্ত সমাহিত হয়। দীর্ঘ একাগ্রতা এবং ধ্যান অভ্যাসের দ্বারা মানবের মনোময় কোষ পুষ্ট হয়। প্রাণময় এবং মনোময় পুষ্ট হলেই বিজ্ঞানময় কোষ থেকে নতুন সৃষ্টির শুরু হয়। জগতের শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, কবি, বিজ্ঞানী যারা নতুন সৃষ্টি করেন, যা কিছু বলে যান, যারা মৌলিক আবিষ্কার করেন, সবই কিন্তু বিজ্ঞানময় কোষ থেকে। ওই 4 কোষের পুষ্টি হলেই মানুষ আনন্দময় কোষে প্রবেশ করে, আনন্দে আস্বাদন করে। দুঃখ, কষ্ট, শান্তি, অশান্তি, আনন্দ, বিষাদ আমরা যা বোধ করি তা সবই মন তথা অন্তঃকরণ দিয়ে। নিন্দা, স্তুতি বা অশান্তি বোধ করি তাও সব অন্তঃকরণ দিয়ে। সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলি যা অনুভব করে সেও অন্তঃকরণ দিয়ে। অতএব সকলে সর্বতোভাবে মন তথা অন্তঃকরণের স্বাস্থ্য বৃদ্ধি করলে বা ঠিক রাখতে পারলে তবে সংসার এবং সমাজের শ্রীবৃদ্ধি সম্ভব। শিশুকাল থেকে যদি শিশুর মানসিক দিকের পুষ্টিবিধান করা যায়, তাহলে বার্ধক্যকালে শরীরের স্বাস্থ্য ভেঙে গেলেও মানসিক স্বাস্থ্য আর ভাঙবে না।